আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি বলবো? মানুষের ভাষা, মানুষের কথা, রাজনীতিতে অনেক কথাই আছে। একজনকার প্রতি আরেকজন কথা বলবে, একজনকার বিরুদ্ধে আরেকজন কথা বলবে। এটাই হলো আমাদের বাক স্বাধীনতা। কথা বলবে, তাতে কোনো সমস্যা নাই। কথা বলার কিছু লিমিট আছে। এমন কিছু কথা বলা যাবে না যেটা লিমিটের বাইরে হয়ে যাবে। আমরা কথাটা শুনে আসি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা এই যে জনাব তারেক আমরা রহমানকে কথা ছুঁড়ে ফেলবে। শুনলাম, ইনিকে রাশেদ প্রধান। রাশেদ প্রধান ভাই, এ হলো বড় চামচা। দেখেন, তা এমন তার দলের নামটাও এখনো বাংলাদেশের কমপক্ষে 80% লোক জানে না। গ্রামগঞ্জে যান, এর দল কি দল, এই দলের নাম কয়টা লোকে চেনে? আরে ভাই শুনেন, আমি বাইরে থাকি, আমি বাইরে গাড়ি চালাই, আমি একজন পেশাদার, আমি একজন ড্রাইভার। আমি দেশেও অনেক বছর আমি গাড়ি চালাই, এখন আমি দেশের বাইরে আইছি। ভাই, আমার বাংলাদেশে আমার যত বন্ধু আছে, এই রাশেদ খান, এই যে রাশেদ প্রধানের যে দল, এর দলে এত ভোটারও নাই, এর দলে এত ভোটারে নাই। আমি চ্যালেঞ্জ করি বলতেছি, আমার যত বন্ধু বান্ধব আছে, হ্যার এত ভোটারও নাই সারা বাংলাদেশে। আর হে যে বড় বড় কথা কয়, সে যেভাবে চামচামগিরি করে রে ভাই, দেখেন, হ্যাঁ তো অনেক সময় দেখি বক্তৃতা দেয়, বুঝিনি, এই সিনেমার আগে যে ভাষ্যকার যে ছিল, এদের মতো, বুঝিনি, বলে আসিতেছে বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী, জনতার প্রধানমন্ত্রী। বাইরে লজ্জা করে না? লজ্জা করে না এগুলা কথা বলতে? প্রধানমন্ত্রী কেমনে হলো রে ভাই? চামচামর একটা শেষ আছে ভাই। নিজে তো কোনো কিছু করতে পারতেছো না, বড় বড় কথা বলে, বড় বড় মানে বক্তৃতা দিয়ে, এই মিডিয়ার সামনে কথা আসে বলে বড় দল হয়ে গেল। ভাই এতই পারস ভাই, আপনার দল থেকে আজ পর্যন্ত কেউ কি একটা কি এমপি কোনো দিন তো দেখলাম না। হ্যাঁ, নিজে তো মেম্বার হওয়ার যোগ্যও নাই। যাটুকু চলতেছ, বাপের ইতিহাস আসিল, বাপের দেওয়া, এই দিয়ে পর্যন্ত চলতেছে। ভাই, এটা বলা ঠিক না, এ সমস্ত কথা বলা ঠিক না। বাইরে বিএমপি বিএমপি এমন একটা দল, এখন পর্যন্ত আপনারে কোনো কিছু বলে নাই। আমার মনে হয় বিএনপির চুপ করে না থাকাই দরকার। এই এই সমস্ত পাগল ছাগল দুই একটা বাইরে না রাখাই ঠিক। এই একটা পাগল, শাহরিয়া কবির একটা পাগল, ব্যারিস্টার কি ফুয়াদ, এ একটা পাগল। আরে ভাই, যারা মেম্বার হওয়ার যোগ্য নাই, এরা এমনভাবে কথা বলে, এদের কথাগুলো শুনলে রে ভাই, এটা আর সহ্য হয় না। তা যাই হোক, এগুলো কথা না, এইভাবে কথা বলা ঠিক না। ভালো থাকেন, সুস্থ থাকেন। বিএনপির ভাই বোনেরা যারা আছেন, আসলে কোনো দলকে ভালো